এইখান থেকে নেবে আমাকে যেতে হবে কাশীনগর মঠ। ঢোকার আগেই, মন্দিরে ঢোকার আগেই বিষ্ণু চক্র নিয়ে দাঁড়িয়ে আছে, দর্শন করুন। তারপরে মহাদেব আছে, মহাদেবের সঙ্গে আছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদামণি। তারপরে আপনার আছে রাধাকৃষ্ণের, ঢোকার মুখেই রাধাকৃষ্ণ একটা পার্ক আছে, দেখে নিন। বাচ্চারা এসে খেলাধুলো করতে পারবে এই পার্কে। বিষ্ণু অবতার দেখুন, শ্রীকৃষ্ণের। এই সেই জলাশয়, এই জলাশয়ে লোকে এখানে চান করে পুজো দেয়। এইখানে নীলের বাতির সময় যখন চড়কের উৎসব হয়, এখানে প্রচুর লোক স্নান করে। এরপর আপনাদের নৃসিংহ অবতার হয়ে যে হত্যা করেছিল শ্রীকৃষ্ণ, সেটাও আপনারা দর্শন করুন। এরপর আপনাদের দর্শন করাবো হচ্ছে জয় বজরংবলী। এখানে খুব সুসজ্জিত, একদম ভালো, যা কত সুন্দরভাবে সাজানো আছে। আপনারা এসে দর্শন করবেন, দর্শন করলে ভালো লাগবে। এই দেখুন, এই হলো মন্দিরের নাট মন্দির। নাট মন্দির দর্শন করুন আপনারা, কত সুন্দর নাট মন্দির। পুরো নাট মন্দিরটা দেখুন কত বড়। এখানে এসে সব যারা পুজোটা এখানে বসে থাকে এই নাট মন্দিরে। এখানে মহাপ্রভুরও আছে, মহাপ্রভুরও পদধূলি লেগেছিল এখানে। এবং নন্দীজিও আছে এই ঘাটে। এই ঘাট থেকে স্নান করে লোকে পুজো দেয়। এই ঘাটে এইখানে এককালে এইখান দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছিল এবং চৈতন্যদেবের এখানে হয়েছিল। এখানে সব এখন লোক আসতে শুরু করেছে। শুক্রবার এখানে অনেকে মানত করে। মন্দিরটাকে লক্ষ্য করুন, মন্দিরটাকে লক্ষ্য করুন, কত লোক এই মন্দিরে মানত করে গিয়েছে। দেখুন, মন্দিরের বাবাকে দর্শন করুন। মন্দির সম্বন্ধে দু চার কথা বলবো। চলে যাবো, আমি অনেক দূর থেকে আসছি।
ট্রেন পাওয়া যাবে না, ট্রেন পাওয়া যাবে শিয়ালদা, শিয়ালদা থেকে আবার বাইরে দর্শন করুন বাবাকে। মাটি ভেদ, পাতাল ভেদ করে উঠেছে। এবারে আমি এই মন্দির সম্বন্ধে পণ্ডিত মশাইয়ের কাছ থেকে দু চার কথা শুনবো। বলুন পণ্ডিত মশাই, ধরুন। হ্যাঁ, একটু ধরে বলুন না। এটা বলুন। কাশি আমরা বেড়াতে যাই। হ্যাঁ, আপনার নামটা বলুন। শ্রী তারুনাথ চক্রবর্তী। শ্রী তারুনাথ চক্রবর্তী। নমস্কার। নমস্কার। শ্রী তারুনাথ চক্রবর্তী। আমি এই বাবার সম্বন্ধে কিছু কথা বলছি। এই মন্দিরটার নাম বলুন। বদ্রীনাথ দেওয়ালয়, ফরাসি। যে বেনারস কাশিতে আমরা বেড়াতে যাই, সেইটা আমাদের এখানে হবার কথা ছিল। কারণ আমাদের গ্রামে মাধবপুর গ্রাম বলে একটা গ্রাম আছে, বুঝেছেন? সেখানটায় এক চতুর্ভুজ নারায়ণ ছিলেন, তার নাম হচ্ছে মাধব ঠাকুর। সে যখন যা রূপ ধারণ করতো তাই করতেন। উনি দেখতে পেলেন যে এখানটায় কাশিদাম হবে, সব দেবদেবী এসে গেছে, আর এই বাবা মোকা এর থেকে আসেনি, বুঝেছে? তাই এবারে মাধব ঠাকুর বললো যে আমরা কি করা যায়। তার ডেলি 1 মণ চালের নৈবেদ্য হতো। সে বললো তাহলে বাবা এখানে কাশিদাম হলে লোক তো আমাকে আর পূজা দেবে না, তাহলে আমরা এটা কি করে নষ্ট করা যায় দেখা যায়। তখন বাবা একটা উঠে পড়ে এসে গিয়েছে, ওই পাতাল থেকে এখানে এসে গিয়েছে, পাতাল থেকে। হ্যাঁ, এখানে এসে এবারে মাধব ঠাকুর কি করলেন যে উনি ওই মণ্ডপে গেলেন, ওই যে কাশীনগর গ্রাম আছে ওই মণ্ডপে গেলেন, খুঁজে খাই দেখলে বাবা আসেনি। তখন উনি করলেন যে বাবা এসে গেলে তো কাশিদাম হয়ে যাবে। তখন উনি কি করলেন, রাত তখন 1টা-1:30 সেদিন কাক ধারণ করলেন। সেদিন কাক ধারণ করলেন, করার পর উনি আস্তে হাঁটতে আরম্ভ করলেন যে বাবা কত দূর আছে আমরা দেখে আসি। তুমি ওই সে দেখলে এই বরাশি গ্রামে বাবা এখানে এসে গেছে। এসে যাওয়ার পর তখন হলো, ও কা কা করে ডাকতে শুরু করে দিল ওই মাধব ঠাকুর। তখন বাবা বলে বাবা এ তো প্রভাত হয়ে গেছে, আমার তো আর যা হবে না, তুমি তখন এখানে উঠে পড়লেন। উনি উঠে পড়ে দেখে না তখন দ্বীপ পহরা, তাহলে এখান থেকে 1টা-1:30 বাজে রাত, তাহলে আমি তো এখান থেকে একটু যেতে পারতাম। আবার উনি ধ্যানে বসলেন যে এই তীর্থস্থানে কে নষ্ট করলো। উনি ধ্যান মগ্ন করছে, কুপাত দিয়ে মাধব করেছে। তা মাধবকে অভিসম্পাদ দিয়েছিলেন যে মাধব এই যে তীর্থস্থানটা নষ্ট করলি, তুই চিরদিন জল পাবি না। জল পাইনি না, সেখানটা নেই, ওই মাধবপুর গ্রামে নেই। সে যে বংশে থাকতে একটা ডাল ছিল, একটা ছেলে হতো, একটা বেশি হতো না। সে চলে যাওয়ার পর তার 2-3টে করে আছে, এই একটা অভিশাপ ছিল তার। মাধব মুনির বাড়ি কোথায়? এখানে আমাদের এই মাধবপুর গ্রাম, চক্রতীর শ্মশান গঙ্গা, ওই পরের গ্রামটা মাধবপুর গ্রাম। ওখানে থাকতেন একদিন বাড়িতে, আর ওখানে ওই বাবা 1 মণ চালের নৈবেদ্য হতো। 1 মণ চাল বাড়িতে এখন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই চাল ধোয়ার দাম আছে ওখানটা, ওই চাল ধোয়া হতো, চাল ধোয়ার দাম। এইবারে কি করলেন, বাবা এখানে উঠে পড়লেন। উঠে পড়ার পর কাশিধাম নষ্ট হয়ে গেল, ওই বেনারস চলে গেলেন। তখন ওই কাশী নাম হলো কাশীনগর। হ্যাঁ, এইবারে কি করলে বাবা এখানে উঠলেন। তখন জানেন আলীবর্দী সাহেব দেশ ভ্রমণে এলেন, ইতিহাসে আলীবর্দী নাম শুনেছেন, দেশ ভ্রমণে এলেন। এসেন দেখলেন তখন চৈত্র সংক্রান্তি। কিছু লোক এই বাবাকে একটা বিরাট বাঁশবরণ গাচ্ছিল, তার ভিতরে বাবা উঠেছে, কেউ জানতো না। এক বাড়ি থেকে গৃহস্থের এক গাই এসে বাবার মতো আমনিতে দুধ ধরত। সে বাড়ির দুধ দেওয়ার পর যে গরু দুধ দিচ্ছে না, কি হয়, সে সন্ধান দেখে এসে দেখে না, ওকে দাঁড়িয়ে বাঁধ থেকে আমনিতে দুধ ঝরে পড়ছে। সে গাইকে গরুকে আটকে দিল। এইবারে কি ওই আলীবর্দী সাহেব ভবনে এলেন, এসে বললেন কি হলো, এত রাত্রিরে মানুষের সমাগম কেন? এসে বলে এই কারা এরা, কারা? না বাবা আমার ব্যাধির জ্বালা আছে, কিন্তু বাবা তারা একেটা আছে, তারা বাবা জানতো না। তাহলে মনের ভিতরে একটা ছিল যে বাবা আমার ব্যাধি হচ্ছে, কী হয়েছে, যারা বাঁশবরণ গাছে অভিযান করে ওইটা করতো। এবার তোর কী হয়েছে বল, বলে বাবা আমার এই অসুখ, এই ব্যাধি, আমার কিছু করতে হবে। তা কী হবে না,
তোর এটা যে হিন্দু তোরা বলছি যে এটা আমাদের কি মানে ভাষণকার হিন্দু দেবতা বলো, কিন্তু বাবা তার ভিতর আছে, বুঝেছেন? এইবার তাহলে তুই হিন্দুদের দেবতা দেখাতে পারিস, আমি তো তাহলে অনেক কিছু দেবো না, যদি লাগে এক্ষুনি তোর বদদান দেবো। তখন চৈত্র সংক্রান্তি উত্তরী নেওয়ার দিন, তখন এক যে তার মধ্যে 12-14 জন শ্রেষ্ঠ ছিলেন, বড় ছিলেন, সে বললে বাবা আমাকে 2 দিন সময় দিন, বাবার কাছে প্রত্যাদেশ দিল। বাবা বলে দেখ বেটা, আমার মাঠে হ্যাঙা বাঁধ, লাল পতাকা ধারণ করবি, আর আমি যখন শঙ্খচিল ধারণ হয়ে আসবো তখন ওই বর্ষার যে বসে ওই বর্ষার ওপর পড়বি, ওই বর্ষার ওপর পড়তে বর্ষার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলো, এই গ্রাম ট্রাম দিল বরাশি। ওই বর্ষা ভেবেছিলেন বাবার নাম হলো বরাশি। আর সেখান থেকে ওই বাবা শঙ্খচিল না ধারণ হয়ে এলে ঝাঁপ হয় না, সেই জন্য এখানে চড়কের মেলা হয়। খুব চড়কের মেলা আগে হতো, এখন হয় না, এখন গোষ্ঠ হয়। চড়কের মেলা একটা ইয়ে হয়েছিল, ওই একটা দড়ি ছিঁড়ে পড়ে গেছে, সেখান থেকে চড়ক হয় না। গোষ্ঠটা কবে হয়? 10 তারিখ, 10ই বৈশাখ। 10ই বৈশাখ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনাদের এখানে গোষ্ঠটা হয়? গোষ্ঠ হয়। তাহলে এই হলো বাবার নাম। বাবার নাম হচ্ছে বড় বদরিকানাথ। বদ্রিকা। উনি মুসলমান হিসেবে নাম দিয়েছিলেন বজুরকিনাথ, এবং বাবার নামে কিছু জায়গা দিয়েছিলেন যে বাবা আমি তো কিচ্ছু আনিনি, আমি উনি ঘোড়া এনেছিলেন, ঘোড়ায় 1 ডবল ছিলেন, 1000 কয়েক বিঘে হয়েছিল মেপে, 1000 কয়েক বিঘে হয়েছিল মেপে, তার ঘোড়া ঘুরিয়েছে। তাহলে পণ্ডিত মশাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। এই বাবার নাম কেন বদ্রিকা নাথ হয়েছে, উনি বললেন এখানে মাধব মুনি অতি চালাকি করে নিজের পূজা নিজেকে আর কেউ পাত্তা দেবে না বলে সেই জন্য তিনি চালাকি করেছিলেন, নালে এইটা এখানে কাশিধাম হয়ে যেত। কিন্তু তার আগে আমাদের মহাদেব জেনে গিয়েছে, তার আগেই মাঠ পাতাল ভেদ করে উনি এখানে উঠেছেন। এইখানকার অনেক ইতিহাস আছে। আর এখানে চৈতন্যদেব পদধূলি নীলাচলে যাওয়ার সময় এখানে 1 রাত্রি ছিলেন। আর এখানে একটা মানে সতী আছে কোথায়, আটচালায়। আচ্ছা, ওটা কি আছে আপনার? ত্রিপুরেশ্বরী না? যে মার একান্ডখণ্ড হয়েছিল, একান্ডখণ্ড এখানে কিছু নেই। এটা একটা সতীপীঠ, শক্তিপীঠ। হ্যাঁ, শক্তিপীঠ ছিলেন এখানে আছে। যাক, আমি পণ্ডিত মশাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি এই মন্দির সম্বন্ধে বলার জন্য। আপনারা এই মন্দিরে আসবেন, দর্শন করবেন, এবং খুব মাহাত্ম্য আছে। আর এখানে আপনারা আপনাদের যদি কোনো মনোকামনা থাকে, মনোকামনা করলে এখানে পূরণ হয়। তাই আমি আশা করব এই মন্দিরে আপনারা আসবেন। দেখুন আজকে শুক্রবার, এই মন্দিরতে দূর দূরান্ত থেকে এসছে। হ্যাঁ, তা আমি বলবো এই ব্লগটা দেখার পর আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করবেন এই মন্দিরে। এখানে যারা মানত করে তারা বেঁধে রাখে, মানত পূর্ণ হলে আবার একটা খুলে দিয়ে চলে যায়। আপনারা এই মন্দিরে দর্শন করুন, দেখুন খুব ভালো মন্দির। বদ্রিকা ধাম, কেউ বলছে কাশী মঠ, কাশীনাথ মঠ। নাট মন্দির দেখুন কত সুন্দর নাট মন্দির। আপনাদের দর্শন করালাম, মন্দির সম্বন্ধে মোটামুটি করলাম। এই সেই কাজ 300 বছরের,
এই গাছে সব মানত করে। নতুন গাছ, এই সেই বেল গাছ 300 বছরে। আপনাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছি, আপনারা দেখুন। এই হলো এখানে পেটাই পরোটা, ঘুগনি, এখানে এলে খাওয়া পাবেন। এখানে শুক্রবার আর সোমবার প্রচুর ভিড় হয়। আর এই সেই 300 বছরের পুরনো বট গাছ, এই সেই 300 বছরের পুরনো বট গাছ। এর তলায় বসে সবাই বিশ্রাম নিচ্ছে, দেখুন। বহুত বড় জায়গা। এখানে লেবু, নুন লেবু, চিনি, জল, লেবু বিক্রি হচ্ছে, আইসক্রিম। আজকে শুক্রবার। আপনাদের পুরো নয়ের এই সেই মনসা গাছ। এখানে লোকে মানত করে গেছে এই পুকুরের ধারে। এখানে এলে এই মন্দিরে যদি আসে, এই মন্দিরে এলে বাথরুম, শৌচালয়ও আছে, দেখে নিন। এখানে আপনার অনেকে ওই পুকুরে স্নান করে বন্দি কেটে মানত করলে পূরণ করে। আর এই সেই পুরনো বটগাছ 300 বছরের আপনাদের দেখালাম। কালী মন্দিরও আছে এখানে পাশে।